Hello everyone, Assalamu alaikum. Am I audible to you? আমি আপনাদের Yes, Yes, you are ma'am. ভয়েসটা audible to ওকে, us. থ্যাংক ইউ। Okay, so today is our last class and number 6 class as well. So আমরা পার্ট 1-এ শিখেছি কি কি কোয়েশ্চেন টাইপ আসতে পারে। আমরা পার্ট 2-তে সেকশন 2 শিখেছি। সেকশন 3-তে কি কি কোয়েশ্চেন টাইপ আসতে পারে সেগুলো নিয়ে আমরা পর্যাপ্ত আলোচনা করেছি। বাট এখন লাস্ট সেকশন, যেটা অ্যাকচুয়ালি আপনার লিসনিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা গ্যাপ। বাট আমি একদম যদি ক্লাস 2-তে চলে যাই, আমাদের ক্লাস 2 আর 3-তে আমি বলেছিলাম যে আমাদের যে গ্যাপ ফিলিংটা থাকে, এটা কিন্তু দুই জায়গাতে থাকে। একদম সেকশন 1-এ থাকে, আবার কি থাকে সেকশন 4-এ থাকে। বাট সেকশন 4-এ যে একজন কথা বলে, সেখানে এটা মোস্টলি হিস্ট্রিক্যাল বেসড ওর একাডেমিক এরকম কিছু নিয়ে কথা থাকবে, যেটা নর্মাল কোনো কথা থাকবে না, সোশ্যাল কথা থাকবে না, একাডেমিক বেসড আলোচনা থাকবে পার্ট 4-এ সব সময়। এটা কোনো প্রফেসর হতে পারে, হিস্ট্রি বলছে, বা কোনো একজন এক্সপিরিয়েন্সড মানুষ, আহ, সে এক্সপিরিয়েন্স শেয়ার করছে অ্যাবাউট বিজনেস, বা একাডেমিক কোনো প্রজেক্ট, বা কোনো ক্লাস টিচার কোনো একাডেমিক প্রজেক্ট নিয়ে সাইন্টিফিক কিছু নিয়ে আলোচনা করছে। এরকম এরকমই সাধারণত থাকে, এর ব্যতিক্রম কিছুই থাকে না লিসনিং এর পার্ট 4-এর যেটা। তো আমরা যদি একটু যাই, লেটস লিসন to a lecture. What kinds of problems do we face while solving section 4? তো আমরা কোন ধরনের প্রবলেমস গুলো আমরা আমাদের সলভ করার সময় আমরা বেশি প্রবলেমে থাকি while solving section 4? এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে ডিউ টু, এই যে হিয়ার ইজ দ্য প্রবলেমস, could not anticipate the answer. আমরা যদি আগে প্রবলেম জেনে যাই, প্রবলেম সলভ করলেই কিন্তু আমাদের সমস্যাটা যখন থাকবে না, আমরা অটোমেটিকলি সলভিং এ আমাদের আর কোনো ঝামেলা থাকছে না। তো আমাদেরকে প্রবলেম গুলো আইডেন্টিফাই করার জন্য এখানে আমি পাঁচটা মোস্ট এক্সকিউজ মি, পাঁচটা মোস্ট যেটা প্রবলেম্যাটিক মনে হয় আমাদের কাছে সবার, সেগুলো আমি একটু নোট ডাউন করেছি। সেগুলো কি, কুড নট অ্যান্টিসিপেট দ্য অ্যান্সার, আমরা অ্যান্সারটাকে অ্যান্টিসিপেট করতে পারি না। কি ধরনের অ্যান্সার হতে পারে এই ব্যাপারটাতে আমরা বুঝতে পারছি না, এটা এই লাইনটা না এই লাইনটা। অ্যান্ড মোস্টলি সেকশন 4 সবসময় ওয়ান ওয়ার্ডেই হয়ে থাকে, সবসময় ওয়ান ওয়ার্ডেরই হয়ে থাকে। খুব কম হলে 2 ওয়ার্ডস, বাট এটা খুবই খুবই রেয়ার কেস, ওয়ান ওয়ার্ডই থাকে। তো এখন ওয়ান ওয়ার্ড অ্যান্সার যখন আমরা চুজ করবো, আমরা খুবই হেজিটেশনে থাকি যে এটাও সুটেবল এটাও সুটেবল। তো এটার জন্য আমাদের খুব ডেপথ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুব ডেপথ একটা বোঝার প্রয়োজন আছে, যে কারণ তারা লাইন বাই লাইন বলতে থাকবে না অ্যান্সার গুলো, যেমন পার্ট 1-এ হয়ে থাকে, 1-2 লাইন পর পরই অ্যান্সার গুলো বলতে থাকে পরপর। বাট পার্ট 4-এ এসে কি হবে, আম, তারা বেশ কিছুক্ষণ আলোচনা করবে, অনেকক্ষণ পর পর এক একটা অ্যান্সার আসে, অনেকক্ষণ পর পর। তো আপনাকে খুবই এঙ্গেজিং হতে হবে ওয়াইল আপনি যখন সেকশন 4টা পড়ছেন, আপনাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে যে কি নিয়ে কথা হচ্ছে অ্যান্ড কি কি বলছে। এমন না যে আমি সবসময় অ্যালার্ট হয়ে থাকছি, আমরা যা যা অ্যাপ্লিকেশনস আমরা পারি, নোট টেক করা, প্রি লিসনিং এর সময় একটু নোট লিখে ফেলা, পুরো কোয়েশ্চেন পড়া, এরপরেও আমাদের কিন্তু একটা স্কিল এখানে দরকার থাকে। তো সেটাই যে আমরা অ্যান্টিসিপেট করতে পারি না অ্যান্সারটার ব্যাপার নিয়ে। নাম্বার 2, যেটা হ্যাভ নট গট এনাফ টাইম টু রিড অল দ্য কোয়েশ্চেন্স। অফকোর্স এটা পার্ট 4 এটা হবেই আমাদের কাছে। আমরা মোস্টলি 36 আর 36 আর 35 36 নাম্বার পড়তে পড়তে আমাদের টাইম চলে যাবে, তখনই রেকর্ডিং শুরু হয়ে যাবে। আর যারা আরেকটু স্লো রিডার আছি, তারা মেবি হাফও শেষ করতে পারি না। 34 পুরো সেন্টেন্সেস গুলো অনেক বড় বড় থাকে মোস্টলি, তো আমরা শেষ করতে পারি না, শেষেগুলো আমরা ধরতেই পারি না শেষে কি কি আছে। তো সেক্ষেত্রে কি হয়, এখানে একটা প্রেশার ক্রিয়েট হয়, একটা এক্সাম প্রেশার যেটা আমরা বলি, হলের যে প্রেশারটা ক্রিয়েট হবে লিসনিং এর সময় শেষের ক্ষেত্রে। তো এখানেও আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হওয়ার একটা চান্স থাকে, টাইমটা এনাফ টাইম, নট গেটিং এনাফ টাইম। নাম্বার 3,
could not recognize when answer is coming. এটা বুঝতে পারছি না কখন অ্যান্সার আসছে। ফর এক্সাম্পল, আমরা পার্ট ওয়ানে যেটা করেছি, যখন পড়তাম আমরা পার্ট ওয়ানটা, আমরা কি করেছিলাম, নোট টেক করার পরে আমরা বুঝতে পারছি এখন অ্যাড্রেস নিয়ে কথা বলবে, এখন ফোন নাম্বার নিয়ে কথা বলবে, এখন টাকা বা ডলার, কোনো যদি ডলার বা পাউন্ড এই টাইপের কিছু থাকে, একটা সিগনেচার বা একটা সাইন থাকে এখানে, তো দেখলেই বুঝি যে এখানে একটা অ্যামাউন্ট নিয়ে কথা হবে। বা টাইম টেবিল নিয়ে কথা থাকলে বোঝা যায় যেখানে এটা বসবে, বাট এখানে এসে আমরা বুঝতে পারছি না যে কখন অ্যান্সারটা এখন আসবে, কারণ এখানে বোঝার কোনো ওয়ে নাই সেরকম। বাট অফকোর্স কিছু ওয়েজ আছে, বাট এরকম স্পেসিফিক ওয়ে কিন্তু নেই। তো আমাদেরকে এটাও একটা, আমাদের জন্য একটা প্রবলেম। নেক্সট যেটা, could not identify the answer। যখন আমরা রিকগনাইজ করতে পারছি না অ্যান্সারটা কখন আসছে, তখন অনেকগুলো অ্যান্সার আমাদের কাছে মনে হয় যে এটা হতে পারে, এটা হতে পারে, তখন আমরা এটা আইডেন্টিফাইও করতে পারি না। তো মোস্টলি পার্ট ফোর এই কারণগুলোতে কিন্তু আমাদের মেজর মেজর নাম্বারগুলো কাটা পড়ে। এবং লাস্ট বাট নট দি লিস্ট, কুড নট আইডেন্টিফাই সিঙ্গুলার অর প্লুরাল। এখন আমি শেষে একটা এস বাই এস শুনতে পাইনি, হতেই পারে একটা এস বাই এস এর জন্য আমাদের একটা মার্ক চলে যায়। এটা পার্ট ওয়ানেও হয়, এটা পার্ট ফোরেও হয়। তো সেটা কিভাবে ধরবো? তো এইগুলো আমরা আজকে একটু এই প্রবলেমগুলো সলভ করব। So let's move on. And number one problem, could not anticipate the answer. Okay. তো অ্যান্সার গুলো অ্যান্টিসিপেট করার জন্য আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট, আমরা যদি একদম খুব আহামরি কোনো স্কিল না, আমরা যদি একটু বেসিক স্কিল নিয়ে কথা বলি, যে আমাদের খুব একটা বেসিক ব্যাপারটা কি থাকে, প্রথমে একটা কোয়েশ্চেন পেপার পড়ার সাথে সাথে পেলাম, আমাদের প্রথম ব্যাপারটা কি থাকবে? আমাদের সবার আগে ব্যাপারটা থাকবে আমাদের এই যে হেডিং গুলা পড়ে ফেলা। এটা যখন আমরা পড়ে ফেলবো, ফর এক্সাম্পল আমরা সবার আগে হেডিংটা পড়লাম, আর্লি হিস্ট্রি অফ কিপিং ক্লিন। ক্লিন থাকার যে হিস্ট্রিটা, পূর্বের যে যে হিস্ট্রিটা থাকছে, এটা নিয়েই এই পুরা প্যাসেজটা বা এই 131 to 40 10টা কোয়েশ্চেন এটা নিয়েই হবে। ঠিক আছে, হালকা আর্লি হিস্ট্রি অফ কিপিং ক্লিন এটুকু পড়লেই তো একটু হলেও আমাদের 10% হলো বা 5% হলো একটা আইডিয়া এসে পড়েছে। তারপর আমরা কি করব, আমাদের সাব হেডিংস গুলো আছে, এটা অবশ্যই আমরা পড়বো। যে প্রি হিস্টোরিক টাইমস, এনশিয়েন্ট ব্যাবিলন, ancient Greece, ancient Germany and Gaul, ancient Rome, Europe in Middle Ages, Europe from 17th century। এই যে আমরা সাব হেডিং গুলো পড়লাম, তারপর আমি কি বুঝলাম? সাব হেডিং পড়ার পরে আমি বুঝলাম যে এক একটা সময় নিয়ে কথা হবে, যে প্রি হিস্টোরিক টাইম, যে হিস্ট্রির আগে যে সময়টাকে ধরা হচ্ছে প্রি হিস্টোরিক টাইমস, সেটা নিয়ে একটা লাইন কথা হবে এখানে। তারপরে এনশিয়েন্ট ব্যাবিলন নিয়ে কথা হবে আমাদের আরেকটা লাইন। এভাবে এক একটা কি টাইম পিরিয়ড, তারপরে কি হবে একদম শেষে যদি দেখি ইউরোপিয়ান মিডল এজেস এর সময় ইউরোপে কি কি কি- কিভাবে কিপিং হিস্ট্রি, তো এক একটা লোকেশন আমাদেরকে কিন্তু ওখানে বুঝিয়ে দিচ্ছে। একদম শেষে ইউরোপ ফ্রম 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি থেকে ইউরোপে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হতো, সেগুলো কিন্তু নিচে লেখা থাকছে। তো আমরা কিন্তু হালকা একটু, আমরা এখনো কিন্তু কোয়েশ্চেন জানি না, আমরা এখনো 31 32 34 35 কিচ্ছু জানি না। এতটুকু পরেই কিন্তু একটা সিম্পল একটা বেসিক নলেজ পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের অ্যান্টিসিপেশনটা কিন্তু ঠিক হয়ে যায়। অনেকে আমরা থাকি যেটা সব থেকে বেশি ভুল করে থাকি, সময় যেহেতু খুব কম থাকে আর আমরা সব পড়তে পারবো না, আমরা জানি এটা, এটা বিটার ট্রুথ, বাট অ্যাকচুয়ালি আমরা পড়তে পারবো না, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু রিড অল দ্য কোয়েশ্চেন্স। এটা পসিবল না, কারণ অনেক বড় বড় কোয়েশ্চেন্স থাকছে। তো তখন আমরা কি করব, আমাদের এই কাজটা সবার আগে, আমাদের হেডিংটা, তখন আমরা কি করে থাকি অ্যাকচুয়ালি ভুলটা সেটা নিয়ে আমি কথা বলছিলাম। আমরা কিচ্ছু পড়ি না, এটাও পড়ি না, এটাও পড়ি না, আমরা ডিরেক্ট ডিরেক্ট এখানে তাড়াতাড়ি করে আমরা কি করি, স্ক্যানিং বা স্কিমিং যেটা সেটা করা শুরু করি। ওয়াশ অফ সিলিন্ডার্স, মানে আমরা জানিও না আমরা কোথায় ফোকাস করা উচিত, এমন এমন জায়গায় ফোকাস করে পড়ে আসবো যে না 31 নাম্বার বুঝতে পেরেছি না 40 নাম্বার বুঝতে পেরেছি, পুরোটা কিছুই বুঝতে পারিনি, টাইম চলে গেছে। তারপরে যদি একটু টাইম থাকে হয়তো 1 নাম্বারটা একটু পড়লাম, 2 নাম্বারটা একটু পড়লাম, বাট এটা কি আসলে কাজে দেয়? এভাবে করাটা কিন্তু কাজে দেয় না দিন শেষে। দিন শেষে টাইমটাও আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারলাম না। এদিকে যখন আমাদের যদি হিয়ারিং যে প্রবলেমটা থাকবে, অপশনে শুনতে শুনতে, আই মিন রেকর্ডিং শুনতে শুনতে, সেটাও আমাদের কোনো কাজে লাগলো না। তো দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। তো আমাদেরকে কি করতে হবে, সবার আগে এই ভুলটা থেকে বেরিয়ে আসতে হবে। শুরুতে আমরা কোয়েশ্চেন এরকম করব না, আমরা আগে হেডিং পড়বো, সাব হেডিংস থাকলে সাব হেডিংস গুলো পড়বো।
এন্ড পারলে এগুলো একটা করে এভাবে একটা টিক মার্ক করে ফেলবো। আমি যেভাবে হালকা একটু বড় টিক মার্ক করেছি, আমরা একটু ছোট ছোট টিক মার্ক করবো। কারণ এখানে কোনো পয়েন্ট বা কিছু ভাবে দেয়া থাকবে না, বোল্ড থাকবে আর খুব কাছাকাছি লেখাগুলো থাকবে। তো যাতে একটার পর একটা চলে আসে। কেন এটা পড়া ইম্পর্টেন্ট? যখন প্রি হিস্টোরিক টাইমস যদি কথা বলে থাকে, সামহাও আমরা ধরতে পারিনি। এখন নেক্সট আমাদের এনশিয়েন্ট বেবিলন নিয়ে কিন্তু তারা কিন্তু মেনশন করবে, একটা একটা সাবহেডিং কেন দেয়া আছে তারা এগুলো মেনশন করবে। তো যখন এনশিয়েন্ট বেবিলন নিয়ে কথা হচ্ছে, আমি কিন্তু বুঝে যাচ্ছি যে আমি হারিয়ে ফেলেছি, প্রিহিস্টোরিক টাইমস এর অ্যান্সার আমি হারিয়ে ফেলেছি, ইটস গন। আমাকে এখন বেবিলন এটাতেই ফোকাস করতে হবে। বা ইদার আমি যদি গ্রিস শুনি কথাটা যে নাও উই আর টকিং অ্যাবাউট, উই আর গোয়িং টু টকিং অ্যাবাউট এনশিয়েন্ট গ্রিস, হাউ দে ক্যান এভাবে কথা বলো, তার মানে কি আমি বেবিলন মিস আউট করেছি। লিস্ট আমার লোকেশন ঠিক আছে, এখন কোথায় কথা বলছে এটা আমি ঠিকঠাক ভাবে জানছি। তো আমাদের লোকেশন ফাইন্ড আউট করতেও কিন্তু এটা খুবই হেল্প করবে, আমাদের সাবহেডিং এন্ড হেডিংটা শুরুতেই পড়ে ফেলা। তো এটা হচ্ছে একটা কিওর এই প্রবলেমটার। নেক্সট, হ্যাভ নট এনাফ টাইম টু রিড অল কোয়েশ্চেন্স। আমাদের কাছে এনাফ টাইম থাকছে না সব কোয়েশ্চেন পড়ার। তো সেক্ষেত্রে আমরা কতটুকু পড়বো বা কি পড়বো তাহলে, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য সলিউশন? সো হিয়ার ইজ দ্য সলিউশন। আমরা অ্যাকচুয়ালি সব পড়বো না, সব পড়ার সময় যেহেতু নেই, অফকোর্স আমরা সব পড়বো না। তাহলে আমরা কতটুকু পড়বো? যতটুকু আমাদের প্রয়োজন, বা যতটুকু একটা স্ক্যানিং, যে আমরা আইএলটিএস সবসময় রিডিং এও যে স্ক্যানিং স্কিমিংটা শিখে আসছি, সেটা আমরা লিসনিং এও কাজে লাগাবো। মানে ম্যাম আমার এখানে কি আমরা কি থিমটা জাস্ট দেখবো? ইয়েস, থিমটা তো আমরা বুঝে যাচ্ছি আমি যখন পড়ে ফেলছি এটা। আমি যখন হেডিং এর সাব হেডিং পড়ছি তখনই তো আমি থিম বুঝে যাচ্ছি যে কি নিয়ে কথা হবে, রাইট? বাট আমি কথা বলছি 31, 32, 35, এখানে আমি কি কি পড়বো, এই পুরো লাইনটার মধ্যে আমি কি কি পড়বো। ফর এক্সাম্পল, এখানে যেটা আমি ঢেকে দিয়েছি, মানে এগুলো আমার পড়ার দরকার নেই। আমি যদি বলি ডেট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি, এখানে কি বোঝাচ্ছে? কোনো ডেট, কোনো লোকেশন নিয়ে কথা হবে। মানে আই মিন কোনো ডেট নিয়ে কথা হবে। অ্যাপ্রক্সিমেটলি মানে কি, ডেট ব্যাক কোনো পূর্বের একটা সময় নিয়ে কথা হবে, অ্যাপ্রক্সিমেটলি এত ডেটটুকু এত এমন কিছু একটা বলবে। তারপরে আমি 32 এতটুকু পড়লে কিন্তু বুঝতে পারছি যে ইন দ্য এরিয়া অফ, মানে কোনো জায়গার, কোনো কিছু একটা জায়গার এরিয়ার কথা বোঝাচ্ছে। তো তখন এরিয়া নিয়ে যখন কথা হলো বুঝবো যে দিস ইজ দ্য অ্যান্সার। তারপর আমি 33-তে যদি যাই, could not use their thoughts to store, কিছু একটা স্টোর করতে। তো এই যে ছোট 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 আমাদের আমাদের এত বড় বড় লাইন পড়ার দরকার নাই। তারপরে এই যে 34 সব থেকে বড় লাইন, এখানে যদি যা এত বড় কি আছে এটা পড়া টাইম আমাদের নাই। আমাদের এখানে যেহেতু আছে, আমরা এখান থেকে একটু আগের থেকে খালি পড়বো, বাই মিক্সিং সামথিং উইথ দ্য ক্লে। তাহলে ক্লের সাথে কিছু একটা মিক্সিং এর ব্যাপার কথা বলবে। তখন আমাদের কি ফোকাসটা, আমাদের মাইন্ডফুলনেস, আমাদের অ্যালার্টনেসটা কি তখন পিক লেভেলে থাকবে। আমরা তখন একদম পিককে শুনবো যে কি বলছে। তো এর আগে এত কিছু যা বলছে এগুলো হাবিজাবি কথা। অনেস্টলি এই হাবিজাবি কথা আমাদের দেখার দরকার নেই। যখন বলবে অফকোর্স শুনবো, টাইম থাকলে অফকোর্স, বাট টাইম তো থাকবে না। টাইম থাকবে না, আমরা পড়তে পারবো না। তো আমাদেরকে এইভাবে স্ক্যানিংটা খুব সুন্দর করে করে ফেলতে হবে। আমি সব পড়বো না। ফর এক্সাম্পল, আমি এখানে তো আমি ঢেকে দিয়েছি। আমরা যদি এই কোয়েশ্চেনটাতে চাই, আমি যদি এখানে একটু পড়ি তাড়াতাড়ি, এখানে যাই। এখানে তো ছোট লাইন, ইউজ টু কালার দেয়ার, আমি ইউজ টু পড়লাম না, কালার দেয়ার সামথিং। তো কালার দেয়ার মানে কিছু কালার, কিছু নিয়ে কালার করা নিয়ে কথা হবে। তো যখন এটা আমি শুনতে থাকবো তখন কিন্তু আমি বুঝে যাবো যে কি নিয়ে কালার, এটা কালার টেন্ট করার কথা বলবে, বা কালার টু দেয়ার স্কিন, কিছু একটা নিয়ে কালার করে বলে দিবে। তখন কিন্তু বুঝে যাবো যে ওইটাই অ্যান্সার। এতটুকু পড়াও লাগে না যে সোপ ইউজ করা হতো এটা কালার করার জন্য, এটা আমার জানা দরকার ছিল না। এটা তো শর্ট ছিল। আমরা যদি আরেকটু যাই, আম, আমরা যদি ইয়াস এই বড় লাইনটাতে যাই, ইউজড সৃজিল স্ক্র্যাপার মেড অফ, এই যে মেড অফ, জাস্ট স্ক্র্যাপার মেড অফ এতটুকু পড়লেই হয়। যখন স্ক্র্যাপার নিয়ে কথা বলবে তখন কিন্তু ওরা বলবে যে দিস ইজ মেড অফ না বলে প্যারাফ্রেজিং করে কিছু একটা বলবে, মানে কোনো এটা দিয়ে বানানো হতো, কোনো একটা কিছুর দ্বারা এটা তৈরি। তো এতটুকু যদি আমরা গ্যাপের আগে একটু একটু করে পড়ে ফেলি তাহলে কিন্তু জেনারেল একটা আইডিয়া চলে আসে। তো এটা আমরা কি করবো, যখন আমাদের সময়টা থাকছে না আমাদের কাছে এটাই করতে হবে। আর যদি মনে হয় যে আমাদের কাছে সময় থাকবে এন্ড লাইন্স গুলো অনেক শর্ট শর্ট, তখন হয়তো আমরা যদি ম্যাচ আউট করিও আমরা 36 পর্যন্ত যাব প্রপারলি পড়ে পড়ে। বাট আমরা সব কিন্তু করতে পারবো না। বাট আমাদের কিন্তু সব পড়তে হবে, কারণ এতটুকু পড়ার পরে 4টা মার্কসও তো আমাদের আনতে হবে। সো আমাদেরকে এইভাবে রিডিংটা বা স্ক্যানিংটা আমাদেরকে এভাবে করতে হবে। আই হোপ উই আর ক্লিয়ার উইথ দ্যাট। নেক্সট, আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, could not recognizing when answer is coming.
রিকগনাইজ করতে পারছি না কখন টাইম, কখন অ্যান্সারটা আসছে, এত কিছু করার পর রিকগনাইজেশনটা আসছে না। তখন আমাদেরকে দুইটা জিনিস খুব ভালো হেল্প করবে, একটা হচ্ছে আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস অ্যান্ড প্যারালেলিজম। এর মধ্যে প্যারালেলিজম ইজ দ্য স্টার। এই প্যারালেলিজম কখনো ভুল যায় না, এটা ইটস অলসো ফর দ্য রিডিং সেকশন অ্যাজ ওয়েল। প্যারালেলিজমটা কি? আগে আমরা আন্ডারলাইন কি এটা আগে বলি, তারপরে আমরা প্যারালেলিজমে আসবো। তো আন্ডারলাইন দ্য কিওয়ার্ড, এটা উই নো দ্যাট আমরা সবসময় কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করব। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে যাই, ফর দোজ উইথ মেন্টাল ইলনেস ডান্স কুড বি ইউজড। তো আমি এতটুকু তো পড়তে পারছি না, আমি একটু এটুকু জানি না, এটুকু আমি দেখছি না, আমি একটু এর আগে থেকে বলবো ডান্স কুড বি ইউজ। তো আমি ডান্সটা আর ইউজটা, দ্যাটস ইট। ডান্স কুড বি ইউজড অ্যাজ আ ফর্ম অফ, দরকার নেই কুড বি ইউজড করা হতো। এখন কি ওটা নিয়ে নেক্সট টাইম আমরা যে রেকর্ডিংটা শুনবো, অটোমেটিকলি আমি বুঝতে পারছি যে কি হবে, ফর্ম অফ সামথিং। তো কিওয়ার্ড গুলো অফকোর্স আমরা যখন এখানে কিওয়ার্ডের কাজটা অ্যাকচুয়ালি এখানে হবে, যখন আমরা এখানে স্ক্যানিং করে ফেলছি তখনই আমরা কিন্তু কিওয়ার্ডের যে দাগানোর ব্যাপারটা বা হাইলাইটিং এর ব্যাপারটা তখনই আমরা করে ফেলবো। প্যারালেলিজমের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম, which is very beneficial, সেটা কি? প্যারালেলিজম বলতে আমরা জানি প্যারালাল মানে কি, এই পাশেও যা ওই পাশেও তা, প্যারালাল ব্যাপার। তো এই প্যারালালের সামঞ্জস্যতা কিভাবে, কি কি ওয়ার্ডস দিয়ে রক্ষা করা হয়? অ্যান্ড দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, এই টাইপের ওয়ার্ডস দিয়ে কিন্তু প্যারালেলিজমের ব্যাপারটা করা হয়। ফর এক্সাম্পল, আমি যদি একটু খুঁজি এখানে প্যারালেলিজমের এক্সাম্পলস আছে কিনা। ওকে, এই যে এখানে একটা প্যারালেলিজমের ব্যাপার আছে অ্যাজ দিয়ে। তারপরে যদি আমি একটু যাই, এখানে আর নাই, একটা দুইটাই থাকতে পারে, বাট মোস্টলি একটা দুটোই থাকে, এর বেশি থাকে না। তো প্যারালেলিজম কি থাকবে? এখানে কি বলা আছে, স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ শোর অ্যাট দ্য জুম্বা, এখানে জুম্বা ফর 40 minutes uses up as many something as other quite intense forms of exercises. তো জুম্বা 40 মিনিট করাটা, জুম্বা একটা ফর্ম অফ এক্সারসাইজ, একটা এক্সারসাইজের নাম জুম্বা। তো সেটা করাটা কি হয়, অ্যাজ মেনি সামথিং অ্যাজ আদার কোয়াইট ইন্টেন্স ফর্ম অফ এক্সারসাইজেস। আমরা ইন্টেন্স ফরমেশন যেগুলো থাকে, খুব হার্ড ওয়ার্কিং, এই টাইপের কিছু একটা এক্সারসাইজের সমপরিমাণে এটা কিন্তু অ্যাজ মেনি সামথিং, মেনি দিয়ে কিছু একটা অ্যান্সার হবে। তো অ্যাজ মেনি অ্যাজ, তো যখন জুম্বার কথা বলছে, এটা কিন্তু কিসের সাথে? জুম্বা ভার্সেস, ভার্সেস না অ্যাকচুয়ালি প্যারালেলিজম, সাথে কিসের, কোয়াইট ইন্টেন্স ফর্ম। তো তারা কি করবে, এখানে অ্যাজ মেনি অ্যাজ আছে, তো তারা অ্যান্ড বলবে, অ্যান্ড দিস। তার মানে কি, যখন দুইটা অপশন থাকছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু দেখি, এটার সাথে যদি আমি অ্যান্ড দিয়ে দিতাম, টু কেটে দিতাম, অ্যান্ড better dash reduces the risk of accidents and uh, helps to be confident, এতটুকু থাকলো, helps to be confident। তো প্রথমে কি করবে তারা, and এর এই পাশে একটা সেন্টেন্স, and এর এই পাশে একটা সেন্টেন্স, এখানে অ্যাজ ওয়েল অ্যাজও থাকতে পারে। তো এই সেন্টেন্সটা নিয়ে তার আগে কথা বলে ফেলতে পারে, বা এই সেন্টেন্সটা নিয়ে তার আগে কথা বলে ফেলতে পারে, বাট মোস্টলি এই সেন্টেন্সটা তার নিয়ে আগে কথা বলবে, বলার পরে বলবে অ্যান্ড বেটার কিছু একটা যে অ্যান্সারটা থাকবে, দ্যাট রিডিউসেস দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট। তো অ্যান্ড যখন বলে ফেলেছে এই লাইনটার পরে, তার মানে কি এটার সাথেই এই লাইনটা থাকছে, অ্যান্ড এর পরে সম জিনিসটা সেটাই থাকবে এই পাশের অ্যান্সারও। তো এটা খুবই ইজি, যখন অ্যাজ ওয়েল অ্যাজ বা প্যারালেলিজম মূলক যে কোয়েশ্চেন্স গুলো থাকছে, যখন একটা পোর্শন বলে ফেলছে, আমি ইজিলি ধরতে পারি যে এখন নেক্সট পোর্শনটা নিয়ে কথা হবে, আর আমি জানি যে হুইচ ইজ দ্য অ্যান্সার, কারণ ওটা খুবই খুবই কম প্যারাফ্রেজিং এর উপর থেকে ওইটা যাবে, খুব ইজিলি অ্যান্সারটা ধরা যায় প্যারালেলিজমের ক্ষেত্রে। তো এখানে যে প্যারালেলিজমটা হবে, সেম ওয়েতে হবে। আমরা কি প্যারালেলিজমের ব্যাপারটা বুঝতে পারছি নাকি কনফিউশন আছে? প্লিজ স্পিক আপ। ওয়েল, তাহলে আমরা ধরতে পেরেছি। এটা যদি আমরা রিডিংয়েও যদি ফলো করি, আমাদের একদম সেম যে বেনিফিটটা আমরা পাবো, লিসনিং আর রিডিং এর প্যারালেলিজমের ব্যাপারটা, অ্যান্ড এর এপাশে ওপাশে বা অ্যাজ ওয়েল অ্যাজ, এরকম কিছু ওয়ার্ডস যেটা দুটোর সাইডটাকে ব্যালেন্স করছে, খুব কাছাকাছি সময় আমাদেরকে এটা অ্যান্সার করবে। ওকে, নেক্সট, could not identify singular and plural। আমি এটা বলেছিলাম যে এটা বলে চলে গেছে সিঙ্গুলার এন্ড প্লুরাল, এখন আমি জানি না আমি কি করব, আমি বুঝতে পারছি না, আমি ধরতে পারিনি। আমি ওয়ার্ডটা শুনেছি, বাট এটা সিঙ্গুলার ছিল না প্লুরাল ছিল, এখন আমার ডিসিশনটা কি নেওয়া উচিত, সিঙ্গুলারটা লেখা উচিত না প্লুরাল লেখা উচিত?
বলে এটার জন্য খুবই একটা ইজিয়েস্ট সলিউশন আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে প্রোনাউন্সিয়েশন, এখানে একটা প্রোনাউন্সিয়েশনের একটা বড় ফ্যাক্টর থাকছে, সাউন্ডস। সাউন্ডস নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এখানে, বিকজ যতই টেকনিক জানি আমাদের কিন্তু অ্যাকচুয়ালি রিকগনাইজ করাটা শিখতে হবে, জানতে হবে যে এস বা এস ছাড়া ওয়ার্ডস গুলো কি আমরা শুনতে পারছি নাকি। লাইক বয় না বয়েজ বলে গেছে, আমাদেরকে বুঝতে হবে ড্যামেজ না ড্যামেজেস বলে গেছে, আমাদেরকে এতটুকু শোনার জন্য আমাদের যেসব ওয়ার্ডস গুলোতে যে প্রবলেম গুলো থাকে, এখানে যেরকম আমরা যে স্ক্রিনশট নেই, এটা আমরা বাসায় একটু প্র্যাকটিস করতে পারি যে কোন ওয়ার্ডস এর সাথে শেষে এস থাকলেও জেড এর মতো স্পেলড হয়, উচ্চারণ হয়। লাইক ক্র্যাবস, ক্র্যাবস, বি আছে, বিএস, বিএস একসাথে থাকলে ক্র্যাবস হচ্ছে, ক্র্যাবস না ক্র্যাবস। খুব স্লাইট একটা ডিফারেন্স, বাট থাকে। তো এই ছোট ছোট ডিফারেন্সের জন্য কিন্তু অনেকে ভুল করে আমরা বসি। তো এই ভুলটা কাটানোর উপায় যেটা থাকছে, এক নাম্বার আমাদেরকে প্রোনাউন্সিয়েশন গুলো ঠিকঠাক প্র্যাকটিস করতে হবে। এটা সবার প্রবলেম থাকে না, যাদের থাকে আমরা প্রোনাউন্সিয়েশন গুলো ঠিকঠাক ভাবে শুনবো, সাউন্ড গুলো শুনে শুনে নিজেদেরকে অভ্যস্ত করবো, একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা থাকছে সেটা হচ্ছে টেকনিক। সেটা আমরা কমন সেন্সও বলতে পারি টেকনিকের জায়গায়। সেটা যেটা থাকছে, আমরা যদি একটু যাই 37, হুম, কোথায় যাওয়া যায়, এই যে 39, ওকে, 37 আর 39-এ কিন্তু আমরা একটু দেখলে বুঝতে পারছি। ফর এক্সাম্পল এখানে কিছু একটা বলেছিল, ইটস নট 37, সরি 39 অনলি। যদি এখানে একটু যদি আমরা পড়ি, দ্য আউটসাইড স্টোর্স বিকজ ডট 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 ওয়্যার বিগার, তো এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ওয়্যার, প্লুরাল। তো আমার সাবজেক্ট কি হবে? অফকোর্স প্লুরালই হবে। প্লুরাল হবে। তো আমি যদি এখন কনফিউশন থাকি যে শেষের দিকে বুঝতে পারিনি কথাটা, বাট লিখে ফেলেছি, অফকোর্স যা শুনবো লিখে ফেলবো, যেটাই মনে হবে রেখে দেবো না, তাহলে কিন্তু কনফিউশন আরো থাকবে। তো শুনে ফেলেছি যে আহ কি লেখা যায় এখানে, ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র কিছু একটা হবে। আচ্ছা, আমি আমি লিখছি বোটস, হ্যাঁ বোটস, নৌকা। তো আমি শুনতে পেয়েছি বোট ওয়্যার রিভার, বা বোট দিয়ে ওয়্যার রিভার ডিরেক্ট বিগার ডিরেক্টলি তো বলবে না, প্যারাফ্রেজ করেছে। বাট বোট নিয়ে কথা হতো, এখন বোট না বোটস ছিল, আই ফরগট। বাট আমি যদি এখন যদি আমি এই ওয়ার্ডটার দিকে তাকাই, আমি কিন্তু পুরো কনফার্মটা বোটস হবে। বোট ওয়্যার বিগার তো হয় না, বোটস ওয়্যার বিগার। আমি তো ইজিলি ধরতে পারছি। তো আমরা যখন সিঙ্গুলার এন্ড প্লুরালের যে প্রবলেমস গুলো ফেস করব, সেক্ষেত্রে আমরা কি করব তখন, ভার্বের দিকে তাকাবো, তাহলে কিন্তু ইজিলি বোঝা যায়। But কিন্তু সবকিছুর সময় বোঝা যায় না। ফর এক্সাম্পল, ভার্বের আগে গ্যাপ গুলো থাকলে ইজিলি ফাইন্ড আউট করাটা ইজি। বাট এটা যদি যাই, নিউ ডট ডট মেড ফ্যাক্টরিজ, এটা কিন্তু আসছে না, এটা একটা নাউন হবে। তো এরপরে যে মেড, ডিরেক্ট এটা পাস্ট এসে পড়েছে, বাট আমি বুঝতে পারছি না যে এখানে প্রেজেন্ট, এখানে সিঙ্গুলার আর প্লুরাল। বাট এইরকম ক্ষেত্রে যেটা পরপরই ভার্ব থাকছে, এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেখানে কি ছিল। ফর এক্সাম্পল 33, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উড নট হ্যাভ হ্যাপেন্ড উইদাউট দ্য নিউ টাইপস অফ টাইপস অফ শুনে কিন্তু বুঝতে পারছি এটা কি হবে, প্লুরাল হবে। তো সিঙ্গুলার প্লুরালের এই ঝামেলাটা কিন্তু আমরা এড়াতে পারি যদি মিস আউট হয়ে যায় কখনো এস বাই এস এর সমস্যাটা। এটা পার্ট 1-এর জন্য আমি বলবো, গ্যাপ ফিলিং এ পার্ট 1 অ্যান্ড পার্ট 4 বোথ, এটার জন্য এই ট্রিকটা আমরা কাজে লাগাতে পারি। করলে কিন্তু আমাদের অনেকটুকু মিস্টেক হওয়ার চান্সেস কমে আসতে পারে। ওয়েল, নেক্সট স্লাইড। ওকে, তো আমরা এতক্ষণ যা শিখেছি, এখন ইটস টাইম ফর দ্য অ্যাপ্লিকেশন। নাও ইটস টাইম ফর আ টেস্ট। আই হোপ আমরা সবাই এখন রেডি থাকবো। হোয়াট ইজ দ্য টাইম? ওকে, আমরা ঠিক 11টায় শুরু করি, আমরা 4টা মিনিটের ব্রেক নিই। আমরা নিজের ব্রেনটাকে একটু শান্ত করে আমরা চলে আসবো ঠিক 11টার দিকে, আমরা টেস্টটা নিব।